সোমবারের রাত্রে হে দা ছুরি দাঁড়াইয়া রাখছে। আর আমরা এই বিষয়ে অবগতও না, আমরা জানিও না এটা। আমি সকালে বার হইছি, মুখ দিয়ে ইয়ে করিয়া বাড়িয়ে দিতাম, ওই সময় হামলা করছে আমার উপরে, আমার বাপর উপরে, আমার বাইর উপরে। আর বউয়ে ফোন দিয়ে আনিয়া দাঁতও দিয়া আমার বাতিজারে বাইরে লিটনের বউয়ে আফরোজা বেগম দা নিয়ে দিছে, তার স্বামীটা দেওয়ার পরে লিটনে আমার বাইরে বাতিজারে খুবানি আরম্ভ করছে। এরপরে আমার হুমকি দেয় যে তোমার স্বামীরে শেষ টাকা দেখিলাম, সেউরে মানে না, যা সব কেন একটা মানুষের মানে না। আনিয়া দিছে, পয়লা করে সেদ মারছে, আমার উপরে মারছে একটা, নিচে মারছে একটা। এই রশিটা নিয়ে যাম, এদিকে তাই যাইতে পারে, তার গলাত লাগে যায় রশিটা। আফরোজা বেগম, এই রশিটা আমার ছোট ভাইয়ের জায়গার উপরে। তাদের কিচ্ছু, জি না, লিটনে আফরোজার কিচ্ছু নাই এখানে। গত 1 জুলাই মঙ্গলবার আমার স্বাস্থ্য ভাই আমারে দা দিয়ে আমার খাদ্য এবং আতো। কি আপনি কি তার সাথে ঝগড়া করছিলেন না সে আপনাদের সাথে ঝগড়া করেছে? তার সাথে আমার কোনো ঝগড়া নাই, সে আমাদের সাথে ঝগড়া। কেন? ইচ্ছাকৃতভাবে। কেন? স্বেচ্ছা কি, এটা তার সমস্যা। বাড়ির যে কোনো একজন লয়ে প্রায় ঝামেলা করে, সেও আর কি শান্তিতে থাকতে দেয় না। লিটন আহমদ, তার বউ আফরোজা বেগম। আমরা তো কেউ বাড়িতে থাকি না, হে আমার মা বোন যে খুব বেশি টর্চার করে, গড়াইয়ে গালাগালি করে, এক ধরনের মায়ের ধরে হুমকি দেয়। তার বাপর কাছে, আমার চাচার কাছে, বড় চাচা, আফরোজার শ্বশুরের কাছে, শ্বশুরের কাছে। এখন তার বউর কথা বিচার দিল কি, তার লাগে ও বিষয় নিয়ে আকি জের ধরে আমরা রেসে দেখি। সাথে কে কে ছিলেন তার? লিটন আছিল, লিটনের বউ, তার শালা, আর কেউ না। তো এই যে আপনারা কি প্রস্তুত অবস্থায় ছিলেন না, তারা অতর্কিতভাবে হামলা করেছে? তারা অতর্কিতভাবে হামলা করছে, তারা প্রস্তুতি নিয়েও আছিল। তারা, আমার নাম দেলওয়ার হোসেন, আমি আপনার ওয়ার্কশপে কাম করি। সকালে 9টার সময় যাই, আর রাত্রে 11টা-12টার সময় আমি আই। তো বিগত কতদিন আগে আমি রাত্রে বাসা খাইছি, আইয়ারলে আমার মেয়ে কর যে আব্বা ওলা ওলা ঘটনা, বাইয়ে আর বাবিয়ে আইয়া আমার খুব কুদাম পাদাম করছে, লিটন আর আফরোজা। তখন আমি 15 দিন সকালে গিয়ে আমার বাইরে কইছি যে কিতাবা ওলা ওলা ঘটনাতে তারা এই ধরনের করে এখানে বলে চাইগো, আমি দেখিয়া দিন। তো তারা এগুলো দেখিয়া দেয় যে তারা আপনার সামরিক একটা বুঝানি লাগে, তারা এগুলো করে ও ধরনের মানে 3-4 দিন করছে। করার পরেও 2-3 দিন আগে আপনার ও রশি লইয়া বেজার লাগছে, রশি লইয়া। তো আমার মেয়ে গেছে ওয়াইদি, তো স্বামীমায় নিচে ডাকিয়া নিয়া করা নারী এই রশি গেছা শুইছে বলে গো, আমি হইতে পারতাম না, আমি গরু, আমি তো ইয়া আইসি না বলে। তো তোমরা রশিদ কাপড় দেওয়া যাবে বলে, দেও না, রশি খালি আছে, দিলাও তুমি। তখন তাই ইয়া বাড়ি উঠিয়া কইছে, জোয়ানি ঘরের জোয়ানি খালি বাড়িত মাইল লাগানিত থাকে, আর খালি মাইল লাগাইতো। মানে আর খারাপ ভাষা বহুত গালাগালি করছে, তার মারেও গালাগালি করছে। আমি ওলা টাইমে আইছি, আমাদের ফোন দিয়ে আনছেন, আর নাকি আমার বাইরে কইছি বলে, তো বা ওলা ওলা তোমার ফুয়ায় আর তোমার বউয়ে কইল যে ওগুতা কিতা, তুমি তাই যদি দেখে না দিতে পারো তো আমি আইনের আশ্রয় নিতাম। তাই এটা কইছেন যে বাইরে এই সম্বন্ধে আমি জানি না, তোমরা যেটা পারো তোমরা করো। ওই সময় আমার ভাই ছোটটা গেছে মিলন, গিয়া আমার কইছে যে এগুলো আমরা এটা মাতার, তুমি যাও গিয়ে কোনো ওয়ার্কশপ, এগুলো রাইট দেখো। রাইট আইসি আমি 11টার সময়, আর ও উপাধি তারে ডাক দিছি, ডাকিয়া তারে আমি টাকা দিছি, দেওয়ার পরে ওটা কইছি যে তুমি কিতা করলে বলে। তো এইগুলো তো তারে ডাকিয়ে আনছিলাম, আনার পরে হে মানছে না, হে তার বিচার উচার চায় না। বলছে দেখিও আমি যদি আনি আশ্রয় লই, যে তুমি তেনেকে কোনটা কইতে হাতে না, আমার দুষ্টাই হতে না। ও কই আমি 15 দিন সকালে ঘুমো রয়েছি, আমি আমার ফ্রেন্ড হয়েছেন ঘুমো, আমি ঘুমতে নড়ছি, উঠিয়া দাঁত ব্রাশ করছি, ব্রাশ করিয়া চাইছি 12টা। ওর সময় তারা জামাইব 2টা আইসে, আমার ওখানে আইসে, আমার ফ্রেন্ডরে মারিল তো ছিড়িল, তো ওর তো সব পড়ে গেছে, তার বুকে দাঁত। এরপরে গিয়ে মারছে আমার ফুয়ারে। জি না, আমরা তো খালি, আমরা তো মারির কোনো উদ্দেশ্য না। আপনার ও তারও ইচ্ছা তো আর গলাত লাগার কথা নাই, তাই কয় আমার গলাত লাগি যায়, আমার ইচ্ছা ফলায় সব সময় খাটিয়ে ফলাই দেয়। তারা টাঙ্গাইন তাই খাটে, তারা টাঙ্গাইন তাই খাটে, ও সিস্টেম তাই। আমি কইতাম যে তারা তো মানছে না রে বাবা, না মানলে তো সব করার কথা নেই, আমরা গেছি গিয়ে আমরা এটা নিয়ে আপনার কি
কি বিচার চাইছেন বা প্রশাসনের কাছে আপনার কি আহ্বান থাকবে? প্রশাসনে আপনার যদি সুস্থ বিচার করে দিতে পারেন আমরা খুশি থাকবো।